হঠাৎ ক্ষোভে ফুঁসে উঠেছে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এলাকার মানুষ। তার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করে চাইছে পদত্যাগ। এমনকি তার বিরুদ্ধে চলমান বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ব্যানার কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে। কুমিল্লার মুরাদনগর উপজেলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলটি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা। ক্ষমতার অপব্যবহার, নিরীহ মানুষদের বিরুদ্ধে পুলিশ দিয়ে হয়রানিমূলক মামলা ও গ্রেফতার এবং আওয়ামী লীগের পুনর্বাসনে সহযোগিতার অভিযোগ এনেছেন তারা। গতকাল মুরাদনগর বাজার গোলচত্বর থেকে শুরু করে আসিফের পদত্যাগের দাবিতে করা বিক্ষোভ মিছিলটি উপজেলা হয়ে ফের গোলচত্বরে এসে শেষ হয়। এ সময় উপদেষ্টা আসিফের বিরুদ্ধে নানান অভিযোগও দেন স্থানীয়রা। কিছু কিছু উপদেষ্টা এই যে আসিফ মাহমুদের এপিএস 311 কোটি টাকার যে দুর্নীতির সাথে যুক্ত হয়ে সাংবাদিক মাধ্যমে এসেছে সেটাকে অপসারণ করা হয়েছে। তাকে অপসারণ করাতেই ব্যাখ্যা রইল, কিন্তু তার কোনো শাস্তি, কোনো প্রশাসনিক কোনো হেনস্থা আমরা দেখতে পাচ্ছি না। বিক্ষোভকারী শিক্ষার্থীরা আসিফের বাবার নামে ঠিকাদারি লাইসেন্স ও দুর্নীতির অভিযোগে এপিএস বহিষ্কার হওয়ার বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের দাবি করে স্লোগান দেয়। এমনকি গোপন মিটিংয়ের ভিডিও ফুটেজের কথাও উল্লেখ করেন তারা। আমাদের উপর 3 তারিখ 3 আগস্ট 4 আগস্ট যারা বাসকায় কোম্পানিগুলো লাড়ি রামদানি আক্রমণ করেছে তাদের সিসি ক্যামেরা ভিডিও আমাদের কাছে রয়েছে এবং বিজয়ের পরে উপদেষ্টা মহোদয়ের বাবা আইমিন আসিফ মাহমুদের বাবার সাথে যে তারা দফায় দফায় মিটিং করেছে ওই ভিডিও ফুটেজ এবং ছবি আমাদের কাছে রয়েছে। আমি বলবো পারলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখান। মিছিলে বাধা দেওয়ার কারণ জানতে চাইলে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, মিছিল করতে দেওয়া হবে না, ওরা মিছিল করতে পারবে না। কিন্তু কী কারণে মিছিল করতে পারবে না তার নির্দিষ্ট কোনো কারণ জানাননি তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।